বৃষ্টির দিনে খিচুড়ি, চুলে মেহেদি লাগানো আর মাছ ধরা। কি ছিল না কালকের এই দিনটাতে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। অনেক দিন পরে আমি একটা ব্লগ নিয়ে হাজির হলাম। আমাদের গ্রামের বাড়িতে গিয়েছিলাম গতকালকে। যাওয়ার সময় আমরা অটো দিয়ে যাচ্ছিলাম। যাওয়ার পর যখন অটো থেকে নামি তখনই অনেক বৃষ্টি শুরু হয়। তারপর জাকিয়া আর আদিবা অনেক দ্রুত হেঁটে যাচ্ছিল যাতে তারা বৃষ্টিতে ভিজে না যায়। কিন্তু আমি অনেক আস্তে আস্তে ভিজতে ভিজতে যাচ্ছিলাম। আমার কাছে বৃষ্টিতে ভিজতে ভালোই লাগছিল। যদিও আমার বৃষ্টিতে ভিজলে জ্বর আসে, আমার অ্যালার্জিক রাইনাইটিসের সমস্যা আছে, যার কারণে বৃষ্টিতে ভেজা নিষেধ আছে। তবুও আমি ভিজেই যাচ্ছিলাম। জাকিয়া আর আদিবা অনেক দ্রুত ঘরে চলে গিয়েছিল। তারপর আমি আবার পুকুরের মধ্যে যে বৃষ্টির পানির ফোঁটা পড়ছে ওইটা দেখতে অনেক ভালো লাগছিল, ওইটারও একটা ক্লিপ নিলাম। ঘরে যেয়ে দেখি তারা অলরেডি বুকরা খোলা আর আদিবা ফ্রেশ হওয়া শুরু করে দিয়েছে। তো এটা ছিল আদিবার লাগানো একটা গোলাপ গাছ, ওইটার একটা ক্লিপ নিচ্ছিলাম ভিডিওতে অ্যাড করার জন্য আর কি। আমার আম্মু ওই দিন সকালে খিচুড়ি রান্না করেছিল, ওইটাও খেয়ে নিলাম। খাওয়ার পরে রেস্ট করছিলাম। যখন বৃষ্টি থামে তখন আমি আর জাকিয়া বাহিরে যাই। যে দেখি আমাদের যে মেহেদি গাছটা আছে ওইটার পাতাগুলো অনেক বড় বড় হয়ে আছে। তারপর আমি জাকিয়াকে বললাম, চলো আমরা চুলে মেহেদি লাগাই। তারপর যেই কথা সেই কাজ। ফাতেমা আপুকে বললাম যে আমাদেরকে একটু মেহেদি পাতা বেটে দাও। উনি আমাদের কথা মতো মেহেদি পাতা বেটে দিল। তারপর আমি হাতে, পায়ে, চুলে সব জায়গায় মেহেদি লাগিয়ে বসেছিলাম। আবার আমি পায়ের মধ্যে অনেক সুন্দর করে ডিজাইন করেছিলাম। চুলের মধ্যে আমার বৌমা লাগিয়ে দিয়েছিল, হাতে আর পায়ে আমি লাগিয়েছি। তারপরে জাকিয়াকে বললাম চলো একটু ভিডিও করে দাও। সে আমার কথা মতো ভিডিও করে দিচ্ছিল, আমি সুন্দর করে হাঁটছিলাম, সে ক্লিপ নিচ্ছিল। তারপর এগুলো হচ্ছে আমার আব্বার ফোন দিয়ে তোলা ছবি। এটা হচ্ছে আমরা যখন বুঝলাম যে মেহেদির রং চলে এসেছে তখন আমরা মেহেদি তুলে নিয়েছিলাম। পুকুর পাড়ে যেয়ে দেখি আব্বা আবার মাছ ধরা শুরু করেছে, মানে যারা জাল দিয়ে মাছ ধরে ওনারা এসেছে, তারা মাছ ধরতেছে। আমি ওইখানে গিয়ে কিছু মাছের ছবি তুললাম, ভিডিও ক্লিপ নিলাম। তারপর আবার সবুজ ঘাসের সাথে আমার আর জাকিয়ার দুইজনের হাতেরই ক্লিপ নিচ্ছিলাম। মাছটাকে এভাবে ঝুলিয়ে রেখেছে আমার চাচাতো ভাই, মানে সে ছোট হলেও তার মাথায় অনেক বুদ্ধি। সবাই কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিওটা কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।